আসসালামু আলাইকুম সকলকে। সুপ্রিয় অ্যাডমিশন শিক্ষার্থী, এবছর যারা পরীক্ষা দেবা অনেকে আমাকে প্রশ্ন করতেছো যে কবে পরীক্ষা হবে বা পরীক্ষার কোনো আপডেট আছে কিনা। সত্যি বলতে ডুয়েটে বর্তমানে একাডেমিক কোনো কার্যক্রম চালু নেই। তার মানে ডুয়েট অ্যাডমিশনটা হচ্ছে একাডেমিক কার্যক্রমের সাথে রিলেটেড। সো আমাদের একাডেমিক কার্যক্রম চালু না হলে কিন্তু অ্যাডমিশন হওয়ার পসিবিলিটি নাই, একদমই নাই। সো বলা যায় যে আমাদের কার্যক্রম শুরু হবে, খুব দ্রুতই শুরু হবে, যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেশি নিয়োগ হয়েছে। আমাদের এখানেও হবে। যত দ্রুত আমাদের একাডেমিক কার্যক্রম চালু হবে তোমাদের কিন্তু পরীক্ষাটা তত দ্রুত হওয়ার সম্ভাবনা আছে, যত দ্রুত আমাদের কার্যক্রম শুরু হবে। সো যেহেতু তোমরা এক্সট্রা টাইম পাচ্ছ, তোমাদের কিন্তু এই টাইমটুক ব্যবহার করা দরকার। যারা বাসায় আসো বা গাজীপুর আসো, প্রচুর প্র্যাকটিস বাড়ানো দরকার। কারণ আমি যতটুকু জানি, আমাদের যতটুকু নলেজ আছে, গাজীপুরের ম্যাক্সিমাম কোচিং তাদের কিন্তু সম্পূর্ণ সিলেবাস শেষ করে ফেলছে। যদি তোমার সম্পূর্ণ সিলেবাস শেষ হয় তাহলে তুমি কিন্তু কোচিংয়ের উপর নির্ভরশীল শুধুমাত্র তোমার পরীক্ষা দিয়ে তোমার নিজের জাজমেন্টের জন্য, যে তোমার অবস্থানটা কেমন আছে। সো সেক্ষেত্রে তুমি তো অবশ্যই পরীক্ষায় অংশগ্রহণ করবে, প্রত্যেকটা পরীক্ষাতে। তার সাথে তোমার প্র্যাকটিস বাড়াইতে হবে। যত বেশি তুমি প্র্যাকটিস করবা, তোমার অ্যাডমিশনে কিন্তু মার্ক ক্যারি করার অ্যাবিলিটি বৃদ্ধি পাবে। আমি যদি একটু অ্যাড করি, সেটা হচ্ছে গত বছর যে অ্যাডমিশন হয়েছে সেখানে কিন্তু আমাদের একদম স্পেসিফিকভাবে নন ডিপার্টমেন্টের জন্য ইংরেজিতে 20% মার্ক পাইতে হবে। এটা কিন্তু একদম কন্ডিশন দেওয়া আছে। সো এবছরও এখন পর্যন্ত যেহেতু নিউ কোনো প্রসপেক্টাস আসে নাই, তার মানে আমাদের অবশ্যই আগের বছরটা তো ফলো করতেই হবে। যদি নতুন কিছু অ্যাড হয় সেটা আমরা পরে ফলো করব। সো এখন আমার কথা হচ্ছে, যদি আমাদের 20% মার্ক ইংরেজিতে পাইতেই হয়, তার মানে হচ্ছে 6 মার্ক। ইংরেজিতে টোটাল মার্ক হচ্ছে আমাদের 30, সেখানে কিন্তু আমাদের অবশ্যই পাস করার জন্য 6 মার্ক পাইতে হবে। তার মানে হচ্ছে 20% মার্ক। সেটা পাওয়ার জন্য কিন্তু আমরা খুব সহজেই এই মার্কটা ক্যারি করতে পারি যদি আমরা স্পেসিফিকভাবে কিছু টপিকস পড়ি। সেটা হচ্ছে কি, আমাদের ট্রান্সলেশন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। 10 মার্ক থাকে আমাদের ট্রান্সলেশনে, বাংলা থেকে ইংরেজি বা ইংরেজি থেকে বাংলা। সে ট্রান্সলেশনে কিন্তু আমরা যদি প্রোভার্বস পড়ি এবং টেন্স রিলেটেড প্র্যাকটিস করি, তাহলে কিন্তু আমরা ট্রান্সলেশন অ্যাটলিস্ট 2 থেকে 3টা কমন পড়বে এবং আমরা লিখতে পারবো। এখানে 6 মার্কের মতো তোলা যাবে। যদি ধরি আমরা যে ট্রান্সলেশন থেকে আমরা কিছু মার্ক আদায় করতে পারলাম, বাকি মার্কের জন্য আমরা অবশ্যই পার্টস অফ স্পিচ ভালোভাবে পড়বো। কারণ প্রত্যেকটা শিফটে পার্টস অফ স্পিচ থাকে, তাহলে পার্টস অফ স্পিচ থেকে আমরা কিছু মার্ক তুলতে পারবো। আর তারপর আছে কি আমাদের জন্য প্রিপোজিশনের রুলসগুলো আমরা ভালোভাবে পড়তে পারি। এবং আমরা যদি ফ্রেজ ইডিয়মসের জন্য ওয়ার্ড মিনিংগুলো ভালোভাবে পড়ি, যে ওয়ার্ডগুলো আছে তার ভালোভাবে ওয়ার্ড মিনিংগুলো জানি আমরা। আর টেন্স যদি আগের থেকে ভালোভাবে জানা থাকে, আমরা কিন্তু সেন্টেন্স মেকিং করতে পারবো। আমার মনে হয় এই টপিকসগুলো ভালোভাবে যদি কেউ বেসিক সহকারে পড়ে বা জানা থাকে, সে 20% মার্কের থেকে বেশি তুলতে পারবে নন ডিপার্টমেন্টের জন্য। এবং ইংলিশে যে যত বেশি মার্ক ক্যারি করবে, তার কিন্তু ওভারঅল মার্ক ভালো হবে। আর আশা করা যায় তার একটা র্যাঙ্ক পাওয়ার সম্ভাবনা খুব হাইলিভাবে থাকবে। সো আমি আশা করব যে তোমরা যে এক্সট্রা টাইমগুলো পাচ্ছ, অবশ্যই প্র্যাকটিস বাড়াবে এবং ইংরেজিতে এক্সট্রা এফোর্ট দিবে। কেউ যদি অনেক ভালো করে নন ডিপার্টমেন্টে, বাট ইংরেজিতে সে 20% মার্ক পাইলো না, তখন কি হবে? তখন কিন্তু সে ডিসকোয়ালিফাই হয়ে যাবে। সো অবশ্যই আমাদের টোটাল যে সিলেবাস, কীভাবে কী করলে কত % মার্ক পাইতে হবে, আর আমরা যদি সেফ মার্ক পাই, যে ভালো একটা মার্ক পাই, সেক্ষেত্রে তো আমাদের কোনো সম্ভাবনাই নাই যে কোনো ঝামেলা আছে। কারণ ডুয়েট কিন্তু মেধা তালিকার ভিত্তিতে স্টুডেন্ট নির্বাচন করে। সো যে যত বেশি মার্ক ক্যারি করবে ওভারঅল, সে মেধা তালিকাতে টপ র্যাঙ্ক করবে এবং তার র্যাঙ্ক ভালোর জন্য সে কিন্তু নিজের চান্স সম্পূর্ণ করবে। সো সবার জন্য শুভকামনা। তোমরা ভালোভাবে প্রস্তুতি নাও, কেউ ডিপ্রেশনে যাবে না। পরীক্ষা যখন হোক, যত দ্রুত হোক বা একটু আগে পরে হোক, তোমরা তোমাদের বেস্টটা দিয়ে পরীক্ষা অংশগ্রহণ করবে এবং নিজের স্থান দখল করে নেবে ডুয়েটে। সবার জন্য শুভকামনা।